কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে 15,000 দর্শক যখন একসঙ্গে চিৎকার করে উঠেছিলেন নেপাল নেপাল বলে, মনে হচ্ছিল যেন সাগরের গর্জন। ভুভুজেলা আর বাদ্যি বাজনার উন্মাদনায় যেন আকাশ ছুঁতে চাইছিলেন নেপালি দর্শকেরা। পতাকা হাতে নেপাল লেখা টি শার্ট পরে অনেকে ছবি তুলছিলেন গ্যালারিতে, কিন্তু নেপালিদের এমন উন্মাদনা যেন ফুটো বেলুনের মতো চুপসে গেল। আসলে হিমালয়ের চূড়ায় ওঠাই বাংলাদেশকে থামানোর সাধ্য যে নেই নেপালের। মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের অধরা ট্রফিটা অবশেষে জিতল বাংলাদেশ। ফাইনালে আজ স্বাগতিক নেপালকে 3-1 গোলে হারিয়েছেন সাবিনারা। প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ার ফুটবলের শিরোপা যাচ্ছে বাংলাদেশের ঘরে। এমন দিনে স্মরণীয় জয়ে শামসুন নাহার করেছেন প্রথম গোল, পরের দুটি কৃষ্ণা রানী সরকারের। 2-0 হওয়ার পর নেপালের গোলটি করেন আনিতা বাসনেত। চোট নিয়েই আজ খেলতে নেমেছিলেন স্ট্রাইকার সিরাজ জাহান, কিন্তু মাঠে নেমে তিনি বেশিক্ষণ খেলতে পারেননি। এরপর বদলি হিসেবে নামান শামসুন নাহার জুনিয়রকে। কিন্তু কে জানতো এই সুপার সাবই এগিয়ে নেবেন বাংলাদেশকে। শামসুন নাহার নামতেই খেলার গতি বেড়েছে আরও। ম্যাচের 14 মিনিটে ডান প্রান্ত দিয়ে মনিকার বাড়ানো বলে দারুণ ফ্লিকে গোল করেন শামসুন নাহার। 41 মিনিটে নেপালি দর্শকদের স্তম্ভ করে দেন কৃষ্ণা। সাবিনার ডিফেন্স চেরা পাস করে বক্সে ঢুকেন তিনি। দুর্দান্ত হাওয়ায় ভাসানো শটে গোলকিপার তানজিলার মাথার উপর দিয়ে বল জড়ান জালে। নেপালের বক্সের সামান্য বাইরে থেকে সাবিনার বাড়িয়ে দেওয়া বলে আবারও বক্সে ঢোকেন কৃষ্ণা। সামনে তখন শুধুই নেপালের গোলরক্ষক তানজিলা। সহজেই প্লেসিংয়ে কৃষ্ণা করেন 3-1। 1999 সালে এই নেপালে প্রথমবার দক্ষিণ এশিয়ার সেরা হয়েছিলেন বাংলাদেশ পুরুষ ফুটবল দল। 22 বছর পর সেই নেপালে সেরা হলেন মেয়েরা। আকাশ ইসলাম, বাংলা লাইভ নিউজ ডেস্ক।